নবীজি ডাক দিয়া বলে, এরে দুনিয়ার উম্মত, বেনামাজি হইয়া কবরে আসো না। বেনামাজির যখন কবরের মধ্যে রাখা হবে, নবীজি ডাক দিয়া বলেন, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে বাবা, এটা হচ্ছে কবরের শাস্তি। কবরের মধ্যে কবরের দুই পাশের দেয়াল এমন জোরে চাপ মারবে বাবা, চাপ মারার কারণে ওই কবরবাসী গুনাহগার বান্দা বান্দির পাজরের হাড়গুলো টাস 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 করে ভেঙে একটা হাড় আরেকটা হাড়ের মধ্যে এইভাবে ঢুকে যাবে। নবীজি প্র্যাকটিক্যালি হাত দিয়ে দেখা দিছে বাবা, কত জোরে চাপ মারলে পাজরের এক পাশের হাড়গুলো আরেক পাশের হাড়ের মধ্যে ঢুকে যায়। এরে মুসলমান বাবা, আজকে ঘরে গিয়ে চেক করবেন মোমবাতি আছে না নাই। কুপি বাতি হয়তো এখন পাওয়া যাবে না, এখন তো ডিজিটাল যুগ এসে পড়ছে, ঠিক না? কিন্তু এরপরও দোকানের মধ্যে মোমবাতি পাওয়া যায়। মোমবাতি এনে মোমবাতির মধ্যে আগুন লাগাবেন বাবা, ওই আগুনের মধ্যে 10টা সেকেন্ড আঙ্গুল রাখবেন, পারবেন? মাত্র 10 সেকেন্ড। আচ্ছা 5 সেকেন্ডই রাখেন, 5 সেকেন্ড পারবেন? আরে এটা আমরা ভয় পাই, এটা সহ্য করতে পারি না। ও মিয়া ভাই, এই বুড়া বাপ, কবরের মধ্যে রাসূল বলেন, কবরের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া তোশক বানাবে, বিছানা বানায়া আপনার আমার কবরের মধ্যে আল্লাহ দিবে। নবীজি ডাক দিয়া বলেন, জাহান্নামের আগুন কত মারাত্মক জানোনি? নবীজি বুঝানোর জন্য বলেন, এরে বাবা, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় রে, আল্লাহ তাআলা ওই 1 ভাগ আগুন রে আবার সমুদ্রের পানি দিয়া 2 বার ধৌত করেছেন। কয়বার? 2 বার ধৌত করার পর এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন বাবা, যাতে করে দুনিয়ার বান্দা বান্দিরা আগুন দিয়া উপকার হাসিল করতে পারে। আগুন না হইলে পেটের মধ্যে খাবার যাবেনি। এই যে গরম গরম খাবার খাওয়াইলেন আপনারা এলাকাবাসী, এই গরম গরম খাবার পাক করতে আগুনের প্রয়োজন হয়েছে কি হয় নাই? আওয়াজ দিয়ে এখন আগুন লাগছে কি লাগে নাই? আগুনের প্রয়োজন হয়েছে বাবা। এই দুনিয়ার যত বড় আগুন হোক না কেন, এই যে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের মধ্যে, ক্যালিফোর্নিয়ার মধ্যে দেখেন নাই বাবা, কেমন করে আল্লাহ আগুন ধরায়া পুরা শহরটারে জ্বালায়া পোড়ায়া মাত্র 8-10 দিনের ভিতরে ভস্ম করে দিয়েছে। যত বড় ভয়ঙ্কর আগুনই হোক না কেন, এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আবার ওই 1 ভাগ রে আল্লাহ এরকম ভাবে সমুদ্রের পানি দিয়া 2 বার ধৌত করে এরপরে আমাদের জন্য দিয়েছেন। নবীজি বলেন, সেই জাহান্নামের আগুন দিয়া বিছানা বানায়া দেওয়া হবে, ওই জাহান্নামের আগুন দিয়া পোশাক বানাইয়া গুনাহগার বান্দা বান্দিদের গায়ের মধ্যে জড়ায়া দেওয়া হবে। আফতাহু লাহু বাবান ইলান নার, ওই বান্দার কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হবে। এই বান্দা বান্দি কবর থেকে জাহান্নামের আগুন ভোগ করবে। পড়েন নাউযুবিল্লাহ। এরা মুসলমান বাবা, আমি শেষ করে দিচ্ছি। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, এরে বান্দা, আমি আল্লাহ তোদেরকে বড় ভালোবাসি, আমি আল্লাহ তোদেরকে বড় মায়া কইরা দুনিয়ার জমিনে পাঠাইছি রে বান্দা। আমি জানি তোরা গুনাহ করবি, পাপ করবি, তবে বান্দা শুনে নাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা
তুমি যত বড় গুনাহগার হও না কেন, আমার দয়ার চাইতে তোমার গুনার পরিমাণ কিন্তু বান্দা বেশি না। এই জন্য যখনই গুনাহ হয়ে যাবে নিরাশ হওয়ার কোনো কিছু নাই। আয় বান্দা আয়, আমি আল্লাহর কাছে আয়। আমি আল্লাহ তো তোরে দৈনন্দিন ডাইকা ডাইকা বলি আয়। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। নবীজি ডাক দিয়া বলেন বাবা, হাদিসের মধ্যে নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা দৈনন্দিন এই যে রাত হয়ে গেছে, এই রাতের মধ্যে বাবা তোমারে আমারে নাম ধরে আল্লাহ ডাক দিয়া কয় আয়। দিনের বেলায় গুনাহ করছ রে, দিনের বেলায় অপরাধ করছ, ঘরের ভিতরে লুকাইয়া লুকাইয়া মোবাইলের মধ্যে আকাম কুকাম করেছ, পরনারীর সঙ্গে মেসেজ করেছ, বিভিন্ন অপকর্মের মধ্যে জড়ায় গেছ, অশ্লীল সিনেমার মধ্যে মত্ত ছিলা। বান্দা এখন রাত হয়ে গেছে, দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। আরে বান্দা আমি আল্লাহর দয়ার দরজা বন্ধ হয় নাই রে, আয় আয় আমি আল্লাহ তোরে ডাকি। বান্দা আয় আয়, আমি আল্লাহর কাছে তওবা কর। আমি আল্লাহর কাছে তোর তওবা করতে দেরি হবে। আমি আরশের মালিক, আমি আল্লাহ তোর তওবা কবুল করতে দেরি করব না। এই জন্য আল্লাহ সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে দুনিয়ার ঈমানদার বান্দা বান্দি, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা কর। আমি আল্লাহর কাছে তওবা কর। আল্লাহর বাচন ভঙ্গিটা কেমন বুঝছেন নি? আল্লাহ কয় হে ঈমানদারের দলেরা তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা কর। বোঝা গেল আল্লাহ আগে থেকেই জানে বান্দা গুনাহ করবে, বান্দা গুনাহ করবে। এই জন্য আল্লাহ বলে নাই গুনাহ করার পর তওবা কর। আল্লাহ সরাসরি বলতেছে বান্দা আমি আল্লাহর কাছে তওবা কর। কেমন তওবা করবা? আল্লাহ বলে তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা কর। খাঁটি দিলে তওবা হয় 4 কাজের মাধ্যমে। কয় কাজ? সবাই আওয়াজ দিয়ে বলেন না বাবা, কয় কাজ? তাফসীরের কিতাবের মধ্যে আসছে 1 নম্বর যে গুনাহ আমি করলাম, যে গুনাহের উপকরণ আমার কাছে আছে, ওই গুনাহের উপকরণগুলো দূরে সরায় দিতে হবে বাবা, ঠিক না? আল ইকলাউ আনিল মাসিয়াতি, গুনাহের যে উপকরণ উপসামগ্রী আছে এগুলো থেকে নিজেকে দূরে সরায় রাখতে হবে। 2 নম্বর ওই গুনাহের উপরে লজ্জিত হওয়া। আল্লাহ তোমার নাফরমানি করেছি, আমি বড় লজ্জিত, বড় অনুতপ্ত, বড় অনুশোচিত। 3 নম্বর যেই গুনাহ আমার মাধ্যমে হয়ে গেল বাবা, এই গুনাহ আমি আর ভবিষ্যতে কোনোদিন করব না, এই ব্যাপারে পাক্কা ইরাদা করা। 4 নম্বর হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করে থাকলে ওই বান্দার হক কিন্তু আদায় করে দেওয়া লাগবে। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনারে আমারে ক্ষমা না করবে, আরশের মালিক আল্লাহ কশ্চিন কালেও ক্ষমা করবে না। এই জন্য বান্দার হক বড় মারাত্মক জিনিস। হাজী সাহেব হজ করে আসছেন, নামাজ পড়তে পড়তে কপাল ঘা বানিয়ে ফেলাইছেন, কিন্তু যখন ক্ষেতের মধ্যে যান, ক্ষেতের পাশে কি বলে এটাকে? আইল বলে, বাতর বলে, কি বলে আপনাদের এলাকায়? আইল বলে, আইল বলে, বাতর বলে। এই আইল হাজী সাহেব নিজের ক্ষেত কুবায় কুবায় যখন আইল শেষ করতে যায়, তখন কুবাইতে কুবাইতে পাশের যে ক্ষেতওয়ালা আছে ওনার আইল অর্ধেক নামায় ফেলায়। এরকম হাজী সাহেব আছে না না? আওয়াজ দেখুন, আছে না নাই? কার হক নষ্ট করছে? বান্দার হক নষ্ট করছে। এজন্য এখানে তওবা করতে হলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেই হবে না বাবা, শুধুমাত্র চোখের পানি ফেললেই হবে না। ওই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে যে বান্দার আইল থেকে আপনি কোবায়া কোবায়া আপনার ক্ষেতের মধ্যে মাটি নামাইছে। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আরশের মালিক আল্লাহ তাআলা কশ্চিন কালেও আপনারে আমারে ক্ষমা করবে না। তাহলে এই 4 কাজ, এই 4 কাজ যদি করা যায়, আল্লাহ বলেন, কি বলেন? আসা
রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ বলে বান্দা তোমরা করবা এক কাজ, আমি তোমাদেরকে দিব দুইটা উপহার। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তোদের কাজ হলো একটা, করবা তাওবা নাসুহা, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব দুইটা। আওয়াজ দিয়া বলেন তো পুরস্কার কয়টা? আল্লাহ কয় আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে তোর জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে আমি আল্লাহ সাফ করে দিব। 2 নম্বর আল্লাহ বলেন ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আমি আল্লাহ ওয়াদা দিলাম। উলামায়ে কেরাম এখানে আছেন বাবা, আসা যে শব্দটা আছে, আসার শব্দের শাব্দিক অর্থ হলো সম্ভাবনা আছে, কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় কোরআনের যেই জায়গায় আল্লাহর শানে আসা ব্যবহার হয়েছে সেখানে আর সম্ভাবনার কথা অর্থে ব্যবহৃত হয় নাই। আসার অর্থ হলো ওয়াদা, আল্লাহ ওয়াদা দিয়েছেন জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নম্বর ওয়াদা দিয়েছেন আল্লাহ তোমারে আমারে জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকায়া দিবে। কেমন জান্নাত? আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন বাসাতিন, এমন বাগান, এমন বাগ বাগিচা আমি আল্লাহ তোমারে দান করব, যেই বাগ বাগিচা, যেই বাসাতিন, যেই বাগানের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ, যেই বাগানের নিচ দিয়ে নহর প্রবাহিত থাকবে। এরে মুসলমান বাবা প্রশ্ন করতে পারেন হুজুর কিসের নহর, কয়টা নহর আল্লাহ তাআলা দান করবেন? এইটা বলেই আমি আমার আলোচনা শেষ করতেছি বাবা। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার করে ব্যাখ্যা করেছেন, এরে দুনিয়ার বান্দা বান্দি, তোমারে আমি আল্লাহ যেই জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, ওই জান্নাতের মধ্যে 4টা নহর। আওয়াজ দিয়ে এখন কয়টা নহর? 4টা নহর আমি আল্লাহ তাআলা জারি করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাদ্দাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ কয় তোমার জান্নাতের তলদেশ দিয়া, তোমার বাগানের তলদেশ দিয়া সুবহানাল্লাহ আমি আল্লাহ বিশুদ্ধ একটা পানির নহর জারি করে দিব। আপনাদের এলাকার টিউবওয়েলের পানির মধ্যে ময়লা আছে না নাই? পানির মধ্যে ভেজাল আছে না নাই? আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ যেই নহর দিব, পানির নহর, ওই পানির মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো অসুবিধা নাই, একেবারে পিওর ফ্রেশ কন্ডিশনের পানির নহর দিব। 2 নম্বর বিশুদ্ধ একটা দুধের নহর দান করে দিব। বাজারে দুধ কিনতে গেলে টাকা লাগে কি লাগে না? আল্লাহ কয় বান্দা টাকা দেওয়া লাগবে না, আমি আল্লাহ 1 লিটার আর 1 কেজি আর 1 মণ আর 1 টন দিব না, আমি আল্লাহ তোমার জান্নাতের তলদেশ দিয়া বিশুদ্ধ দুধের একটা নদী প্রবাহিত করে দিব। 3 নম্বরে আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ মদ পান করা হারাম করে দিয়েছিলাম বান্দা, আমি আল্লাহ তোর জান্নাতের তলদেশ দিয়া মদের নহর দিব। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মদ খায়েন না, যারা খাইছেন তওবা করেন, আল্লাহ ওই মদ খাওয়াবে, খাইবেন আর দিল পরিষ্কার হতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে কোন। 4 নম্বরে আল্লাহ কয় ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা। আসাল মানে হচ্ছে মধু, মুসাফফা মানে হচ্ছে ফ্রেশ কন্ডিশনের। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে চমৎকার করে আনছেন বাবা। মুসাফফার ব্যাখ্যার মধ্যে উনি লিখেছেন দুনিয়ার জমিনে মনে করেন চাক কেটে আপনি মধু বের করেছেন, ওই চাক যখন চিপরান
চাক যখন নিংড়ানো হয়, মধু যখন নিচে পড়ে, মৌমাছির মলমূত্র 20টা থাকতে পারে, পায়খানা পেশাব থাকতে পারে, পারে কি পারে না? যদিও খাওয়াতে কোনো সমস্যা নাই। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতবাসীদের জান্নাতের তলদেশ দিয়ে যেই মধুর নহরটা দিবে, দুনিয়ার জমিনের কোনো মৌমাছির সাহায্যে সেই মধু আল্লাহ তৈরি করবেন না, আল্লাহ তাআলা নিজ আদেশে একটা নহর বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সেই জান্নাতে আমাদের যাওয়ার প্রয়োজন আছে না নাই বলেন? আমাদেরকে কি করতে হবে? ওই যে আল্লাহ ডাক দিয়া বললেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের প্রথম অংশে, দুনিয়ার মানুষেরা গুনাহ হয়ে যাবে আমি আল্লাহ জানি, তওবা করো, তওবা করো। খাঁটি দিলে তওবা করবা তো আমি আল্লাহ ওয়াদা দিলাম 2 পুরস্কার, জীবনের গুনাহ মাফ, নিজ জিম্মাদারিতে আমি আল্লাহ তোরে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছি? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সব ভাইকে কবুল করা, জোরে পড়ে না আমিন।